জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য খাত নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিমা জারা। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, স্বাস্থ্য খাতকে মুনাফা ভিত্তিক নয়, পুরোপুরি সেবামূলক খাতে পরিণত করতে হবে। Business to solve problem rather than make money personally. People say, that's not a business. I said, depends how you define business. পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরীফ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য আরেকটি বৈঠকে ডিসেম্বরেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। So those kind of stories after stories, hundreds and thousands of stories like that, suddenly happen. বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব নিয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Interest in Bangladesh, businesses from other countries will be interested. How come they are going ahead and we are falling behind? প্রেস সচিব এছাড়াও ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকের কথাও বলেন, যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন, সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের সদর দফতর নিউ ইয়র্ক থেকে মোহাম্মদ মৃদুল ইসলাম, উইকলি ইনকিলাব।